তৈরি হওয়া অর্ধেক সেতুতে উঠতে পেরোতে হয় বাঁশের সাঁকো। সেতুর দুপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চরম কষ্ট সহ্য করে পাঙ্গা নদীর অর্ধসমাপ্ত ওই সেতুর ওপর দিয়ে চলাচল করছেন, আর এতে জীবনের ঝুঁকি থেকেই যাচ্ছে। বর্তমান তৃণমূল সরকারও তো 14 বছর হয়ে গেল রাজ্যের শাসন ক্ষমতায় আছে। বারবার ভোটে মত প্রকাশ করতে হয় তাদের ব্যক্তিগত কোনো দেনা পাওনার ব্যাপারে নয়, সার্বিক ভাবনার কারণে। তাই গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীর ওপর স্থায়ী সেতুর দাবি থাকে তাদের। শাসক দলের কাছ থেকে সেটাই তারা আশা করেন। ভোট তো সেজন্য দেওয়া, অথচ সেই সেতু আজ হবে কাল হবে বলে প্রতিশ্রুতির ধারাভাষ্য রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের কাছ থেকে জুটে থাকে তাদের কপালে, যা অনেকটা বৃথা আশার দুরবস্থার মতো। এত প্রতিশ্রুতির মশলাদার কথায় তবুও গ্রামীণ মানুষজন ধৈর্যের পরীক্ষায় পাশ করতে করতে ভাবেন এবার নিশ্চয়ই গড়ে দেবে সেতু সরকার। একসময় ধৈর্যের পরীক্ষায় মেডেল সহ পাশ করা ভোটাররা লক্ষ্য করেন নদীর ওপর পাকা সেতু হতে যাচ্ছে। তার জন্য তোড়জোড় শুরু হয়েছে। ওই এলাকার শাসক দলের পঞ্চায়েত গাল ভরা কথাবার্তাও বলতে শুরু করেন সেই সময়। শেষে অনেক পুরানো আশার বাস্তব রূপ দেখতে পাবেন বলে গ্রামের মানুষজন সেতু নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করেছেন। বলতে থাকেন আর কখনোই অসুবিধে হবে না। অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের বছরের পর বছর, আর তাই একদিন ধীরে ধীরে সেতুর রূপ পেল বাঁশের সাঁকো। ভাবলেন বর্ষার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন তারা। তবে সেতু হলো বটে, কিন্তু তা অর্ধেক। তবুও সকলে ভাবলেন বাকিটা বোধহয় পরের পর্যায়ে হয়ে যাবে। আবার সেই আশার পথে দ্বীপ জ্বালিয়ে বসে থাকার মতো। দমকা হাওয়ায় সেই দ্বীপ তো নিভবেই। হলেও তাই। চোখের সামনে নদীর ওপর অর্ধসমাপ্ত সেতু অবস্থান করছে, কিন্তু ওই সেতু দিয়ে পারাপারের তেমন ব্যবস্থা কোথায়? সেই আবার আশার পথে ধৈর্যের ধ্বজা উড়িয়ে অপেক্ষা করা। 6 মাস পরে হবে, সামনের বর্ষার আগেই হবে, এই বর্ষায় না হলেও শীতের সময় সম্পূর্ণ হয়ে যাবে। এভাবেই চলছে রাজনৈতিক ভাষার বুনেতে কথা চালাচালির পর্যায়। এখন এসব কথাও শুনতে শুনতে তারা লক্ষ্য করছেন কোনোভাবেই তাদের জীবনের যন্ত্রণা কমছে না। কারণ চলাচলের রাস্তা যত সহজ আর ভালো হবে, ততই গ্রামীণ রোজগারের জীবনের যন্ত্রণা ধীরে ধীরে প্রশমিত হবে। নিজেদের সমস্যার ক্ষেত্র সরকার যখন সারিয়ে দেওয়ার সময় পাচ্ছে না, তখন গ্রামীণ মানুষজন নিজেদের উদ্যোগে বাঁশের তৈরি সাঁকো ধরনের অ্যাপ্রোচ রোড বানিয়ে অর্ধেক তৈরি সেতুটির দুদিকে চলাফেরা করতে শুরু করেন। সেই চলার বয়সও ভালোই হয়েছে। স্কুটি, বাইক, ভ্যান রিক্সা, টোটো সবই যাচ্ছে ওই বাঁশের সাঁকো ধরনের অ্যাপ্রোচ বাঁশ রোড দিয়ে। এই ছবি কিন্তু রাজ্যের যেখানে যেখানে আছে তার সাথে দেখা যাচ্ছে জলপাইগুড়ির দমুখায়। তিস্তা নদীর ওপর দমুখা সেতুর পাশেই রয়েছে পাঙ্গা সেতু। তবে হলদিবাড়ি ও সংলগ্ন এলাকার সঙ্গে যোগাযোগের জন্য স্থানীয়দের ভরসা এই সেতুই। 2015 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও তা অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। তবে বর্ষা এলেই ভেসে যায় সেতুর সঙ্গে সংযোগকারী বাঁশের রাস্তা। আবারও সামনে আসছে বর্ষা, ফের তাদের নাজেহাল পরিস্থিতির মধ্য দিয়ে চলাচল করতে হবে। তখন ঘুরপথে 7 থেকে 10 কিলোমিটার যাতায়াত করতে হবে। এমন অবস্থার ছবি এবার প্রশাসনের নজরে এনেছেন খারিজা বেরুবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান। তাতে কি এগোবে সেই দিকে তাকিয়ে ওই অর্ধসমাপ্ত সেতু ব্যবহারকারী গ্রামবাসীরা। আমাদের রাস্তা তো কোনো হয়ই না, সব দিক দিয়ে হয়, কম বেশি আমাদের এখানে হয় না। আমরা তো ব্রিজটাই যাচ্ছি, হলে আমাদের ভালো হয়। আর এই যে 200 মিটার ব্রিজটা আমাদের একটু দিলে খুবই ভালো হয়। আমরা রাস্তাটা চাই, রাস্তাটা তো আমাদের মেন। রাস্তাটা হলে তো সবারই ভালো। এই রাস্তাটা নিয়ে আমাদের খুবই অসুবিধা হয়। আমাদের নিজেরই ঝাড়ের বাঁশ কেটে আমরা সবাই গ্রামের মানুষ একটা সাঁকো বানিয়ে আমরা পারাপার করি, কিন্তু এই পারাপার করতে গিয়ে আমাদের অনেক অসুবিধা হয়ে যায়। কেউ সাইকেল নিয়ে আসতে পড়ে যায় বা মাল নিয়ে আসতে মানে কাঁপুনি হয়ে যায়। সরকার যাতে দেখে যে এটা আমাদের যদি ব্রিজটা হয়ে যায়, পাঙ্গার ব্রিজটা, তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হয়। যে সমস্ত মানুষ এবং হরি মন্দির, নূতন বন্দর এলাকার যে মানুষ আছে তাদের প্রচণ্ড অসুবিধা হয়। দূরীকরণ করবার জন্য আমি বিভিন্ন সংস্থার কাছে অনুরোধ করব যাতে আমাদের এই অসুবিধা খুব দ্রুত গতিতে দূরীকরণ হয়, এইটুকুই আমি আশা রাখছি।